এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানার পোলাও রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। আমি একটা প্যানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন চিনি আর পানি আমি জাল করে নিব। গ্যাসটা অন করে দিচ্ছি। এখন আমি সুগার সিরাপটা বানিয়ে নিব। এখন বলক চলে আসছে, চিনিটা গলে গেছে, আমার সুগার সিরাপটা হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিছি। এখন চলে আসলাম মূল রেসিপিতে। 1 লিটার দুধের ছানা আমি বানিয়ে নিচ্ছি। দুধটা বলক চলে আসলে তারপরে আমি 3-4 চামচ ভিনেগার পানির সাথে মিশিয়ে আমি ছানাটা করে নিয়ে নিচ্ছি। 1/4 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 কাপ মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি। 1 চা চামচ চিনি নিয়ে নিলাম। 1 চা চামচ ঘি নিয়ে নিলাম। 2 গ্রাম পরিমাণ বেকিং সোডা নিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন ছানাটা নিয়ে নিব আমি। এখন সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এখন দুধের সর দিয়ে দিচ্ছি আমি। আমার দুধের সর ছিল, আমি সেই জন্য দিয়ে দিচ্ছি। আপনারা দুধ দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারবেন। ভালো করে মাখিয়ে আমি নরম করে একটা ডো বানিয়ে নিব। এখন চিনির শিরাটা আমার হালকা গরম আছে। আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা অল্প ভালো আসবে, খেয়ে বাজার মতো লাগবে। এখন আমার ছানাটা মাখানো হয়ে গেছে, এরকম নরম হবে। এখন আমি ছানার পোলাও বানিয়ে নিব। এখন আমি একটি প্যানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আমি এখন ছানার পোলাও বানিয়ে নিব। এরকম আপনারা ফুটা থাকা স্ট্যান্ডার দিয়েও বানাইতে পারবেন, এরকম গ্রেটার দিয়েও বানিয়ে পারবেন। আমি এই গ্রেটারটা দিয়ে বানিয়ে নিছি ছানাগুলো। দেখুন লাহে লাহে ফুলতেছে, অল্প আছে আমি ভেজে নেব। এরকম ফুলে সাদা হয়ে গেছে, এখনই আমি নামিয়ে নিব। বেশি আমি ভাজবো না। দেখুন নামিয়ে সঙ্গে সঙ্গে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এখন আমার ছানার পোলাওগুলো হয়ে গেছে। সুগার সিরাপে এরকম করে আধা ঘন্টার জন্য ডুবিয়ে রাখবো। আধা ঘন্টা পরে আসছি। আধা ঘন্টা পরে আসলাম। দেখুন আমার ছানার পোলাওগুলো ভিজে দেখুন কীরকম সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো রস এই ছানার পোলাওয়ে সব করে নিয়ে নিয়েছি। দেখুন ভিতরে কত রস ঢুকেছে, এই দেখুন রসে ভরা। এখন আমি সাজিয়ে নিব। বেবি সুইট মিষ্টি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। বেবি সুইট মিষ্টিটার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।